আমার আল্লাহ ইমান শক্তিশালী যিজনে গোটেই বিশ্ব ব্ৰহ্মাণ্ডক সৃষ্টি কৰিছে সেই আল্লাহ জান্নাতত আমাৰ কাৰণে 12 মন বগৰী দিব পাৰিবনে নাই মোৰ বন্ধুসকল যেতিয়া বগৰী ফলটো আপুনি ছিঙিব তাৰ পিছত যেতিয়া ভাঙিব ভাঙাৰ লগে লগে ভিতৰৰ পৰা সুন্দৰ দীপলিপি ছোৱালী এটা ওলাই আহিব কক সুবহানাল্লাহ Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد ملغت حقلقك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله مولانا محمد اللهم صل على
وعلى آل এইখানে ঘর নহয়, এইখানে ঘর নহয়, আরো আছে ঘর। আল্লাহ তাআলাই বানাই থইছে মাটিরে কবর। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরকে কক, মোহব্বতের কক, জোরকে কক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিয়ে নহওক, মই মোৰ ওয়াজ আৰম্ভ কৰাৰ আগত দুটামান কথা কম। আপোনালোকে কেনে আছে? কক আলহামদুলিল্লাহ, ভালে আছোঁ। ময়ো ভালে আছোঁ, যাৰ কাৰণেই বৰপেটা ডিষ্ট্ৰিক্ট মইনবুৰীৰ পৰা আপোনালোকৰ তাত উপস্থিত হ'ব পাৰিছোঁ। আচলতে আমি হ'ব পৰা নাই, যাক আল্লাহ পচন্দ কৰিছে, মাফ কৰিব খোজে, জান্নাত দান কৰিব খোজে, তেওঁকে সেই দিনী মজমাৰ মাজত আল্লাহ পাক কবুল কৰে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমালোকক তৌফিক দিছে কাৰণেহে আমি আহিব পাৰিছোঁ। আমি আহিব পাৰিছোঁ নেকি? আমাক কোনে আনিছে? জোৰকে কক, কোনে আনিছে? আমি যে জলসাত আহি বহিব পাৰিছোঁ, ইয়াৰ কাৰণে আমি বেজাৰ হৈছোঁ নে খুচি হৈছোঁ? অলপ নে বেছি? কোনে কোনে আমি খুচি হৈছোঁ চাওঁ? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ কইছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যিসকল মানুহে মই আল্লাহক বিশ্বাস কৰিছে তেওঁলোক মোৰ বন্ধু। সুবহানাল্লাহ, ইয়াতে ক'ব নালাগে না কি কয়? আল্লাহ কৈছে। কোনে কৈছে? আল্লাহর কথার মাজত কোনো সন্দেহ আছে নাকি? কোনো ভুল আছে নাকি? আল্লাহ কৈছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যিসকল মানুহে মই আল্লাহক বিশ্বাস কৰিছে তেওঁলোক হল মোৰ বন্ধু। জোৰকে কক সুবহানাল্লাহ। যিসকলে নবীক মানিছে তেওঁলোকে নবীর বন্ধু। আল্লাহক মানিছে আল্লাহর বন্ধু, নবীক মানিছে নবীর বন্ধু। যিসকলে আল্লাহক মানা নাই, নবীক মানা নাই, তেওঁলোক কার বন্ধু? এই ঠিক এনসার দিছে আপোনালোকে। তেওঁলোক হল শয়তানৰ বন্ধু। কার বন্ধু? আপোনালোকে আল্লাহর বন্ধু হব খোঁজে না শয়তানের বন্ধু হব খোঁজে? আল্লাহর বন্ধু কোনে কোনে হব খোঁজে চাও? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সঁচাই কৈছে না? নগদ নে বাকি? এতিয়াৰ পৰাই এটা সুন্নত জিন্দা কৰিলে 100 শহীদৰ সওয়াব। কক সুবহানাল্লাহ। শহীদ কাক কোৱা হয়? এজন মানুহ সুস্থ সবল মানুহ আল্লাহর দিনের রাস্তাত
যুদ্ধ করতে করতে হাত কাটি দিছে, ভৰি কাটি দিছে, কাণ কাটি দিছে, নাক কাটি দিছে, শেষত যাই পেলাই ডিঙিটো কাটি দিছে, কাটি দি ৰক্তাক্ত হৈ পৃথিৱীৰ পৰা বিদায় লৈছে। এনেকুৱাকৈ এজন দুজন নহয়, 100জন মানুহ শ্বহীদ হ'লে যি সওয়াব হ'ব, আপুনি আৰু মই এটা সুন্নত জিন্দা কৰিলেই সেইখিনি সওয়াব পাই যাম। আমি 100টা শ্বহীদৰ সওয়াব খোজোনে নাই? জোৰকে কওক, খোজোনে নাই? কোনে কোনে খোজো চাও? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সম্মানিত, আজিৰ শিলাগুটি 2 নং জামাত মসজিদ কর্তৃক আয়োজিত আজিৰ পবিত্ৰ আজিমুশ্বান জালিসুর রহমানৰ সভাপতিৰ আসনত থকা মোৰ সম্মানিত সভাপতি সাহাব, আজিৰ সভাত মোৰ আগত সুন্দৰ বক্তব্য আপোনালোকক উপহাৰ দান কৰিলে হাবিজ সাহাব, বৃহত্তৰ অঞ্চলৰ পৰা অহা মুৰব্বিয়ানসকল, যুৱক বন্ধুসকল, সম্মানিতা মা বনিসকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাৰ শুকরিয়া আমি আদায় কৰোঁ। কওক আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ প্ৰতি দৰুদ ও সালাম আমি পঢ়ি লওঁ একবাৰ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইসকল, সভাপতি সাহাবে মোৰ নাম উচ্চাৰণ কৰিছে আপোনালোকৰ সন্মুখত বক্তব্য দিয়াৰ কাৰণে। মই একজন নগণ্য মানুহ, মোৰ তেনেকুৱা এলিম হেলিম কণ্ঠ বুদ্ধি মোৰ নাই যে মই আপোনালোকক খুশি কৰিব পাৰিম। আল্লাহ যদি ক্ষমতা দিয়ে তেনেহ'লে ক'ব পাৰিম, আপোনালোকে দোৱা কৰক যেন অলপ সময়ত অলপ কথাত আমি আমাৰ উদ্দেশ্য হাসিল কৰিব পাৰোঁ। কওক আমিন। ভাইসকল, মই বেছি লম্বা আলোচনা নকৰোঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমালোকক এইখন পৃথিৱীত পঠাইছে, হয় না নহয়? এইখন পৃথিৱীত মহান আল্লাহ বহুতো জীৱ জন্তু পঠাইছে। দেখাত বহুত আমালোকতকৈ বহুত ধুনীয়া ধুনীয়া জীৱ আছে, আছে না নাই? কিছুমান সাপ, বিষাক্ত সাপ, দেখাত ইমান ধুনীয়া, কিমান সুন্দৰ সুন্দৰকৈ সাজ দি বনাইছে সাপটো। পতিংগাটো কিমান ধুনীয়া, হয় না নহয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই গোটেই বিশ্ব জগতখন সৃষ্টি কৰিছে, তাৰে মাজত মানুহ। আমি যিমানবোৰ বস্তু দেখি আছোঁ আকাশত, আল্লাহ ৰব্বুল ইজ্জত আল জালালে চন্দ্ৰটো আৰু সূৰ্যটো দিছে। আল্লাহ পবিত্ৰ কোরআনত কৈছে, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আকাশত চন্দ্ৰ আৰু সূৰ্যক আল্লাহ পাক ঘূৰণ কাৰ্যৰ দ্বাৰাই সদায় ঘূৰি আছে। কিমান গছ পাতা তৰুলতা আল্লাহ পাকে দিছে দুনিয়াৰ বুকুত, দিছে না নাই? কিছুমানৰ নাম আমি নেজানো, হয় না নহয়? ইমান লাখ লাখ কোটি কোটি গছ গছনি দিছে, কিমানবোৰ চৰাই দিছে। আমাৰ বন্ধুসকল, আল্লাহ পাকে যিমানবোৰ বস্তু সৃষ্টি কৰিছে উদ্দেশ্য এটা আছে না নাই? কওকচোন, আছে না নাই? এই মাইকটো যে বনাইছে, এই মাইকটো আমি কথা কৈ আছোঁ, মোবাইলটো বনাইছে, সাধাৰণ, হয় না নহয়? ইয়াৰ এটা উদ্দেশ্য আছে না নাই? কথা নকয় দেখোন আপোনালোকে। মোৰ বন্ধুসকল, মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল এই গোটা কায়নাত সৃষ্টি কৰিছে। কিমান সুন্দৰকৈ সৃষ্টি কৰি মানুহক পৃথিৱীৰ মাজত পঠাই দিছে। আল্লাহ যিমানবোৰ সৃষ্টি কৰিছে, কোনো এটা বস্তু মহান আল্লাহ অনৰ্থক সৃষ্টি কৰা নাই, নিশ্চয় উদ্দেশ্য আছে। মানুহক বনানোর ক্ষেত্রতো মহান আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ পবিত্র কোরআনত এটা ঠাইত কৈ থৈ দিছে, আফা হাফিজতুম আন্নামা খলাকনাকুম আবাসা, মই তোমালোকক এনেই অনৰ্থক সৃষ্টি কৰা নাই, তোমালোকক সৃষ্টিৰ মাজত মোৰ বিৰাট ডাঙৰ এটা উদ্দেশ্য নিহিত হৈ আছে। আল্লাহ রাব্বুল আলামিনে ক'লে, হে মোৰ বান্দা বান্দে, তোমালোকেও বহুত বস্তু নিজে সৃষ্টি কৰা বনোৱা
আমি বনাওনে নাই, এই লাইটটো আমি বনাইছোঁ, হয় না? আল্লাহ আমাক ক্ষমতা দিছে, আমি বনাইছোঁ। মাইকটো আমি বনাইছোঁ, মোবাইলটো আমি বনাইছোঁ। আল্লাহ আমাক জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, আমি বনাইছোঁ। তোমালোকে বহুত বস্তু তোমালোকৰ প্ৰয়োজনৰ তাগিদাত তোমালোকে বনাই লোৱা। মোৰ প্ৰয়োজনৰ তাগিদাত, তোমালোকৰ প্ৰয়োজনৰ তাগিদাত গোটেই বিশ্বখন তোমালোকক দিছোঁ। মোৰ প্ৰয়োজনৰ খাতিৰত কেৱল মাত্ৰ মানুহ তোমাক পৃথিৱীৰ বুকত মই প্ৰেৰণ কৰিছোঁ। কওক সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরকে কওক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আল্লাহ পাকে কই আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, হে জিন আৰু ইনসান, তোমালোকক কিয় বনাইছোঁ তোমালোকে জানানে? কিয় তোমালোকক বনোৱা হল? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, তোমালোকক এই কাৰণে বনাইছোঁ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মোর গোলামি করার কারণে, মোর দাসত্ব করার কারণে, মোর ইবাদতর কারণে। কক সুবহানাল্লাহ। আপুনি প্ৰশ্ন কৰিব, এই গোটেই বিশ্ব জগতত যিমানবোৰ প্ৰাণী আছে তেওঁলোকে আল্লাহৰ ইবাদত কৰে নে নাই? হাজাৰ হাজাৰ কোটি কোটি ফিৰিস্তা মণ্ডলী আল্লাহ বনাইছে। আপোনালোকে জানে আমি কাবা ঘৰ বাইতুল্লাহ শৰীফ সিফালে আমি মুখ কৰি আমি ইবাদত কৰোঁ। গোটেই বছৰত লাখ লাখ মানুহে কাবা ঘৰৰ চাৰিওফালে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শাৰিকা লাক লাব্বাইক এই দোয়া পই প্রায় চাৰিওফালে ঘূৰে। আমি জীৱনত এবাৰ দুবাৰ তিনিবাৰ পাঁচবাৰ 10 বাৰ লৈকে হজ কৰিব যাব পাৰিম, কিন্তু আল্লাহ পাকৰ এই কাবা ঘৰ যে বনাইছে, এই কাবার উপরে উপরে বাইতুল মামুর আল্লাহ বনাই থই দিছে। এই বাইতুল মামুরের চারিওপিনে প্রত্যেক দিন 70,000 কই ফিরিস্তা এবার চক্কর মারি আছে। কোনো এজন ফেরেস্তা দ্বিতীয়বার আর চক্কর দেওয়ার সুবিধা না পায়। মই যেতিয়া টাইটেল ক্লাস পড়িছিল, আমার তফসির যেতিয়া ক্লাস হয়েছিল, আমার তফসিরের হুজুর আব্দুল সাত্তার, মৌলানা মুহাদ্দিস আব্দুল সাত্তার সাহেবে তফসির পড়াইছিল। তেখেতে কৈছিল বরখুণর পানী আকাশৰ পৰা পৰে, এটপ এটপ কৈ পানী জমিনৰ ওপৰত পৰি আছে, মাটিৰ ওপৰত পৰি আছে। এই পানী এনেই নাহে এনেই নাহে এনেই নাহে, এটপাল পানী একজনকৈ ফেৰেস্তাই আনি জমিনৰ মাজত ৰাখি থৈ যায়। আমার হুজুরে কৈছিল যে এটপাল পানি জমিনত আনি যে থই যায় এটা ফেরেস্তায়, আল্লাহ পাক ইমান ফেরেস্তা বনাইছে, তার মাঝেতেও এটা ফেরেস্তায় এটপাল পানি এই পৃথিবীর বুকত আনি পেলাই দিয়ার পিছত দ্বিতীয়বার আৰু আন এটা ফেরেস্তায় এবার পেলালে দ্বিতীয়বার আৰু সেই ফেরেস্তাজনে সেই সুযোগ নাপায়। ইমান ফেরেস্তা আপুনি হিসাব কৰক কিমান হ'ব, হয় না নহয়? আমি হিসাব করব পারিম নাকি? বরখুণর পানি যে পড়ে আমার ঘরের চোতালটুত দিনটুত যদি বরখুণ হয় কিমান টোপাল পানি পড়ে ককছো, হিসাব করব পারবো নাকি? পৃথিবীর কোন বৈজ্ঞানিকে হিসাব করে রাখিব পারিব জানো? নোয়ারে নোয়ারে। মোর বন্ধু সকল ইমান ফেরেস্তা মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালর তসবিহ পাঠ করি আছে। সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। 24 ঘন্টা আল্লাহ রব্বুল আলামিনের তসবিহ পাঠে রত হই আছে। কক সুবহানাল্লাহ। কেবলমাত্র ফেরেশতা সকল নহয়, গছ গছনি যিমান আছে মোর বন্ধু সকল, তারকারাজি যিমান আছে, মহান আল্লাহ কই আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাকে কই আছে আকাশত আৰু জমিনত যিমানবোৰ বস্তু আছে সকলো বস্তু মই আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালৰ তসবিহ পাঠ কৰি আছে। কক সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল, আই মাতৃসকল, ভাষা বুঝি আছে নে? বুঝি আছে? মোর মা বনি সকল, আকাশত কিছুমান প্ৰাণী কিছুমান পাখি
উড়ি যাই থাকে, আরও কিছুমান মাতি থাকে, দেখে না কিছুমান আছে না নাই? হ্যাঁ, এটা পাখি আছে তেও সদায় কৈ থাকে মনে এনেকুৱাকৈ মাতে, পচা কাঠল হয় না নহয়? কাঠলটো যেন পচি গৈছে। আৰু এটা পাখি আছে এনেকুৱাকৈ মাতে, বৌ কথা কওঁ, এনেকুৱা মাতে না নাই? মোৰ বন্ধুসকল, আপোনাৰ ঘৰত চৰাইটো মুৰ্গীৰ খুপিৰ পৰা এটা মৰগে মতা কুৰকাই মাত দিলে কুকুৰকুক, কবুতৰ যোৰা ঘৰৰ পৰা মাত দিলে বাকুম বাকুম, আচলতে সেয়া নহয়, তেওঁলোকে মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালৰ তসবিহ জিকিৰত তেওঁলোকে সদায় ৰত হৈ আছে। কওক সুবহানাল্লাহ। কিন্তু মোৰ বন্ধুসকল, মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে কৈ আছে তেওঁলোকে মোৰ তসবিহ গায়, মোৰ ইবাদত কৰে, 24 ঘণ্টা তেওঁলোকে মোৰ তসবিহ পাঠ কৰি আছে। আপোনালোকে শুনিলে আচৰিত হৈ যাব, এটা গছ যদি এটা মুহূৰ্তৰ কাৰণে মহান আল্লাহৰ তসবিহ জিকিৰ যদি বন্ধ কৰি দিয়ে, সেইখন গছ আৰু জীয়াই থাকিব নোৱাৰে। এটা চৰাই যদি আল্লাহ পাকৰ তসবিহৰ পৰা 1 ছেকেণ্ডৰ কাৰণে বিৰত হৈ যায়, সেই পাখিটো আৰু জীৱিত হৈ থাকিব নোৱাৰে। কিন্তু মানুহ আমি সেইবিলাক বস্তু লক্ষ্য নকৰোঁ। কথা কওক সঁচা নে মিছা? আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল মোৰ বন্ধুসকল, তেওঁলোকে ইমান যে তসবিহ কৰি আছে, সদায় আল্লাহৰ জিকিৰ কৰি আছে, তেওঁলোকৰ কাৰণে মহান আল্লাহ কোনো পুৰস্কাৰ ঘোষণা কৰা নাই। কিন্তু মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কৈ আছে, মানুহ নামৰ এই প্ৰাণীটোৱে যদি মোক মানে, ভালকে যদি মানে, তেনেহলে তেওঁলোকৰ কাৰণে মই জান্নাত ৰাখি থৈ দিছোঁ। কক সুবহানাল্লাহ। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জোরকে কক সুবহানাল্লাহ। আমার কারণে পুরস্কার মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে বানাই থই দিছে। আল্লাহ পবিত্র কোরআনত কইছে, কোরআনের কথা আপনারা বিশ্বাস করে না নাই? জোরকে কক, কোরআনের কথা বিশ্বাস করে না নাই? আল্লাহ পবিত্র কোরআনত কইছে, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি জান্নাতৰ মাজত, জান্নাতত কেৱল ফল আৰু ফল ৰাখি থৈ দিছোঁ, কিয়নো মানুহৰ সকলোতকৈ প্ৰিয় খাদ্যটোৱেই হ'ল ফল। হয় না নহয়? মাছ মাংস যিমান খাওক, আনাৰ ফল ডালিম এটা, ভাল বগৰী এটা যদি আমি দেখিবলৈ পাওঁ, সাইলেন্ট প্লিজ, প্লিজ সাইলেন্ট, সিট ডাউন প্লিজ। মই ক'বলৈ গৈছিলোঁ জান্নাতৰ ভিতৰত মহান আল্লাহ ফল আৰু ফল দিব। কিয়? মানুহে ফলটো বেছি ভাল পায়। মই সেইটো আয়াতৰ ব্যাখ্যা নকৰোঁ, মই বেলেগ বক্তব্য দিম, মানে এটা টাৰ্গেটত যাই আছোঁ। জান্নাতত কেৱল ফল আৰু ফল। সুবহানাল্লাহ কক। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, এই ইমান ফল দিব মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে। আপুনি কিমান খাব? অন্তর ভরি খাব। পৃথিবীত আপুনি যদি একটা আপেল খায়, আপনার পেটত গণ্ডগোল লাগি যায়। এটার পৰা দুটা বগরি খালে আপনার পেটত গণ্ডগোল লাগি যায়। আঙ্গুর যদি আপনি 1 গ্লাস আঙ্গুরের রস খাই দিয়ে আপনার পেটত গণ্ডগোল লাগি যায়। কিন্তু জান্নাতৰ ফল এনেকুৱা হ'ব, আপুনি মুখত দিয়াৰ লগে লগে আপুনি কেৱল তাৰ টেষ্টটো অনুভৱ কৰিব, মজাটো পাব, আৰু এনেকুৱা মজা পৃথিৱীৰ ফলতকৈ 1000 গুণ বেছি। কক সুবহানাল্লাহ। জান্নাতৰ এটা ফল, জান্নাতৰ গছবিলাক কেনেকুৱা হ'ব জানেনে? জান্নাতৰ গছবিলাক আজি এই পৃথিৱীৰ গছবিলাকত গড়টো হ'ল তলৰ ফালে, শিপাবিলাক তলৰ ফালে,
গছৰ ঠানিবিলাক ওপৰ ফালে কিন্তু জন্নতৰ গছবিলাক গছৰ গুৰিটো থাকিব ওপৰত ডালপাতবিলাকত তলফালে থাকিব এনেকুৱাকৈ ফলবিলাক ঝুলি থাকিব আপুনি ইচ্ছা কৰিলেই এটা ফল ছিঙিব পাৰিব কওক সুবহানাল্লাহ আমি যেতিয়া তাফসীৰ পঢ়িছিলোঁ ক্লাছত আমাৰ হুজুৰে বৰ্ণনা কৰিছিল জন্নতৰ মাজত সকলোতকৈ যিটো সৰু ফল হ'ব সেই সৰু ফলটো হ'ব বগৰী বগৰী ফল বুজি পায় না নাই অসমীয়া কথিত ভাষা হল বগৰী লিখিত ভাষা হল বগৰী হয় না নহয় মই অসমীয়া কথিতও জানো ইনশাআল্লাহ এটা বগৰী ফল আপুনি ছিঙিব হেতুৰ ওজন কিমান হ'ব জানে নে পৃথিৱীৰ 12 মন ওজন হ'ব কক সুবহানাল্লাহ ফলটো ছিঙিব ছিঙাৰ পিছত আপুনি ভাঙিব ইয়াৰ মাজত এটা কথা মোৰ ভিতৰত আহি গেল মই যেতিয়া এই তাফসীৰটো পঢ়িছিলোঁ তেতিয়া মানে ভাবিছিলোঁ 12 মন ওজনৰ ফলটো ইমান ডাঙৰ ফল আল্লাহ ক'ত পাব আমি বগৰী পাওঁ ইমান ডাঙৰ ফল তেতিয়া তো সৰু আছিলোঁ ভাবা নাছিলোঁ যেতিয়া ডাঙৰ হলো বিজ্ঞানৰ লগত যেতিয়া অলপ লাগি গেল পৃথিৱীৰ মাজত অলপ জগত সমাজৰ লগত যেতিয়া লাগি গেল বৰ্তমান সমাজত মোৰ বন্ধুসকল আমি বগৰী পাইছিলোঁ ইমানখিনি ডাঙৰ বৰ্তমান এটা বগৰী ইমান ডাঙৰ হৈ যায় জৰে কৈ কক কছানে মিছা এটা ডালিম ফল ইমান ডাঙৰ তৰমুজ এটা আগত ইমানখিনি পাইছিলোঁ এতিয়া আধা মনলৈকে 20 কেজিলৈকে তৰমুজ হৈ যায় এটা বগৰী ফল যদি দুনিয়াৰ মানুহে ৰিডাউস কৰি ফেলাই বৈজ্ঞানিকসকলে ৰেণু যদি পৰিৱৰ্তন কৰি ফেলাই এটা বগৰী ফল যদি ইমান সৰুৰ পৰা ইমান ডাঙৰ বনাব পাৰিছে আমাৰ আল্লাহ ইমান শক্তিশালী যিজনে গোটেই বিশ্ব ব্ৰহ্মাণ্ডক সৃষ্টি কৰিছে সেই আল্লাহ জান্নাতত আমাৰ কাৰণে 12 মন বগৰী দিব পাৰিবনে নাই মোৰ বন্ধুসকল যেতিয়া বগৰী ফলটো আপুনি ছিঙিব তাৰ পিছত যেতিয়া ভাঙিব ভাঙাৰ লগে লগে ভিতৰৰ পৰা সুন্দৰ দীপলিপি ছোৱালী এটা ওলাই আহিব কক সুবহানাল্লাহ ছোৱালী দেখিলে যৌৱন কালত তো মানে আৰু তাত কোনেও নাই মই অকল এই ৰুমৰ ভিতৰত লগে লগে ধৰিবলৈ যাব তেতিয়া ক'ব নহ'ব এতিয়া নহয় অলপ পিছত তেতিয়া যেতিয়াই ধৰিবলৈ যাব যেতিয়া পিছৰ কথা ক'ব তেতিয়া ভয় খাই যাব তেতিয়া সেই হুৰজনে ক'ব ভয় খোৱাৰ কাৰণ নাই আপুনি ভয় নকৰিব কিয় ভয় কৰিছে আল্লাহ তাবাৰাক তাআলাই আপোনাক দিছে কেনেকৈ দিছে এই পৃথিৱীত আপুনি যেতিয়া আছিল তেতিয়া যেতিয়া আপুনি এটা কলগেট কিনিছিল ব্ৰাছ এটা আপোনাক ফ্ৰী দি দিছিল আপুনি যেতিয়া নিৰ্মা কিনিছিল লগত আপোনাৰ এটা বাল্টি ফ্ৰী দি দিছিল মগ এটা ফ্ৰী দিছিল দিছিল নাই দিয়া নাই কোম্পানীয়ে ফ্ৰী দি দিছিল আপুনি বিস্কুট কিনিছে যদি তাৰ লগত আপোনাক সুন্দৰ ষ্টিলৰ বাটি এটা ফ্ৰী দি দিছিল আপুনি যেনেকুৱাকৈ পৃথিৱীত কোম্পানীসকলে ফ্ৰী দিছিল লগত বস্তু ফ্ৰী দিছিল আপুনি এটা জান্নাতৰ ফল ছিঙাৰ কাৰণে মহান আল্লাহ খুশি হৈ পেলাই ফলৰ ভিতৰত মই হুৰ নামৰ এই জান্নাতি মহিলাটো আপোনাক আল্লাহ পাকে এনেই দান কৰি দিছে কক সুবহানাল্লাহ ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন মহান আল্লাহ কৈ আছে জান্নাতত ফল দিম তার পিছত তোমালোকক পাখির ভুনা মাংস দিয়া হব কক সুবহানাল্লাহ জান্নাতৰ খাদ্য যে কেনেকুৱা পাখির ভুনা মাংস পাখির মাংস আমি পৃথিবীর ভিতৰত ইমান দামি দামি মাংস খাওঁ হয় না নহয় খাওনে নাই 800 টাকা 1000 টাকা খাসির মাংস চৰাৰ মাংস 300-400 টাকা তথাপিও এটা পাখির মাংস আমাৰ খাবলৈ ইচ্ছা হয় নে নহয় কক ইমান দুনিয়া পাখি উৰি গৈ আছে এটা পাখি ধৰি ফেলাই যদি তাৰ মাংস খাব পাৰিলোহেঁতেন মোৰ কিমান মজা লাগিলেহেঁতেন আল্লাহ কৈ আছে পৃথিৱীত তুমি খাব পৰা নাই খোৱা জান্নাতত পাখিৰ মাংস খোৱা সুবহানাল্লাহ কক জান্নাতৰ ভিতৰত পাখিৰ মাংস দিব ভুনা মাংস ও হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কৈ আছে তোমালোকক জান্নাত নামৰ ঘৰ দিলো ফল নামৰ খাদ্য দিলো পাখিৰ ভুনা দি মাংস দিলো তাৰ পিছত মানুহে ছটপটাই থাকিব ভাল নালগে আল্লাহ পাকে ক'লে তাৰ পিছত তোমাৰ ভাল লগাৰ কাৰণে ও হুরুন আইন তোমাৰ কাৰণে হুৰ আৰু গেলমান দান কৰি দিম কক সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর দীপ লিপি হুর আল্লাহ পাকে দান করে দেব। ও হুরুন ঈন আল্লাহ পাকে কয়েছে হে হুর কেনে ক হব ওয়ালু উলু ইল মাকনুন যেনে বাকাই লুকাইত মুক্তা এটা যেনে ক মুক্তা লুক কোনেও দেখিব নোৱাৰে চাব নোৱাৰে। আলমারির ভিতরত গড্ডেছর ভিতরত তার পিছত তার ভিতরত সরু এটা বাকসর ভিতরত সেই মানে বস্তুটো রাখি থৈ দিয়ে লুলু মার্জান রাখি থৈ দিয়ে। আল্লাহ পাকে কৈ আছে এই পৃথিবীত তুমি বহুতক ভাল পাইছা, বহুতক ভাল পাইছা। দুজনে ভাল পাই ফেলাই ঘূৰি আছা মানে পাৰ্কত ঘূৰাও কবাত ঘূৰিবলৈ যোৱা। এজনে আনজনক কৈ আছে মই কেৱল তোমাকেহে ভাল পাওঁ, হয় না নহয়? তোমার বাহিরে আর কাকো ভাল না পাও। ছোৱালীটোক সুধিলে তোমাক তুমি মোক কেনেকুৱা ভাল পোৱা? বলে জীৱনত তোমাক ভাল পাইছো আৰু কাকো ভাল পোৱা নাই। তোমার কারণে মরিব পারো, তোমার কারণে বাঁচি থাকিব পারো। আপনি ভালকে লক্ষ্য করে যদি চায় সেইজন ছোৱালীর ব্যাকগ্রাউন্ড যদি আপনি লক্ষ্য করে চাব আপনার নিচিনা আৰু তিনজনের লগত ব্রেকফাস্ট মারি আহিছে। কথা কক হসানে মিছা? কিন্তু হুরর ক্ষেত্ৰত মহান আল্লাহ রব্বুল ইজ্জত জানালে কৈ আছে হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। হুর সকলক তোমালোকক দিয়া হ'ব এনেকুৱা বস্তু তোমালোকক দিয়া হ'ব লুকায়িত মুক্তা পৃথিবীর মানুহে দেখা তো দূরের কথা কোনেও তাক স্পর্শ করিব পৰা নাই। কক সুবহানাল্লাহ, নারে তাকবীর।